দুঃখ কি জানেন? একটা এমএ পাস ছেলে যখন রাস্তার পাশে বসে চায়ের দোকানে চা বিক্রি করে দুঃখ হয় না। দুঃখ হয় তখন যখন দেখি একটা উচ্চ শিক্ষিত ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল নেতার পায়ে ধরছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। কেউ আটকাতে পারবে না। সবাই সব জায়গার জন্য নয়। সবাই যদি মালিক হবে, কর্মচারী হবে কে? কর্মচারীর দরকার, তবে তো মালিক আছে। ভক্ত যদি না থাকে ভগবানকে চিনবে কে? ভগবান যার টাকা নেই সেও ভগবানকে ডাকছে, ভগবান টাকা দাও খেয়ে একটু বাঁচি। আর যার টাকা আছে সে জেলে গিয়ে বসে আছে, সেও ভগবান কাছে আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দিয়েছি তুই ডাকছিস, ওকে দেইনি ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনিয়াটা পড়ে আছে। আমি ভগবানকে কি বলি জানো? আমার যতটা দরকার অতটা দাও, বেশি দিও নি। কেন? বেশি নিলে জেলে যেতে হবে, কম নিলে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের মন ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যে দিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে বসে, কুকুর কিনে বসে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো, মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারবে, শিক্ষা নিতে পারবে না। শিক্ষা নিতে গেলে, সংস্কার নিতে গেলে তোমাকে মানুষের পা জড়িয়ে ধরতে হবে। বাড়ির ছেলে মেয়েদের সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠাবেন, সূর্য প্রণাম করাবেন, সূর্যকে অর্ঘ্য দেওয়া শিখাবেন। সূর্যদেবকে 3 গণ্ডুষ জল দেবে, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, গুড মর্নিং গুড ইভিনিং বলা বন্ধ করবে, জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ বলা অভ্যাস করবে। বড়দেরকে সামনে দেখলে উঁচু গলায় কথা বলবে না, বড়দের সামনে দাঁড়িয়ে, দাদুর সামনে দাঁড়িয়ে নাতি বিড়ি খাবে না, নারী জাতি মাংস কম খাবে, মায়েরা কটু ভাষায় কথা বলবে না, নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করবে না, অশালীন পোশাক পরিধান করবে না, বক্ষযুগল নাভি কমল পায়ের 2 গোড়ালি নারী জাতি ঢাকা রাখবে। সংসার সুন্দর হবে, সমাজ সুস্থ হবে। মনে রাখবেন, সব সময়ের জন্য সব গরুকে গাভী মাতা বলা যায় না, যায় কি? সব গরুকে গাভী মাতা বলা যায় না। আর মেদিনীপুর আমরা জানি কি গাভী মাতা কাকে বলবে? যে গরুর গলাটা লম্বা হবে, গলাটা থর কাটা কাটা হয়, গলার কুঁজটা অনেক ঝোলা হয়, যে গরুর পিঠে হাত দিলে গাটা কম্পন হয়ে ওঠে, যার নাভি দেশটা বড় হয়, গায়ের রংটা একরকম হয়, কপালে এইখানে একটা চাঁদের মতো চিহ্ন থাকে, লেজটা সরু হয়, লেজের গোড়ায় অনেক কেশরাশি হয়, চোখে মায়ের মমতা দেখা যায়, তাকে গাভী মাতা বলে। সব গরুকে গাভী মাতা বলে না। ঠিক তেমনি সব মা সন্তানের জন্ম দিলেই মা বলে না। মা কাকে বলে? যে নারীর বক্ষযুগল নাভি কমল পায়ের 2 গোড়ালি ঢাকা থাকে, তাকে মা বলে বলে। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে একটা বাড়ি তৈরি করতে পারে, শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কেনা যায়, দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আরে বিউটি পার্লারে ও তোর সুর্পনখা তৈরি হয় সব। হ্যাঁ, পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি পালঙ্ক কেনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না।
পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি বল, হরি বল, হরি বল। তিনি আমাদেরকে বলছেন আমি যে তোমাদের কিছু দেব, এর বিনিময়ে আমি কি পাবো? তা আমরা বললাম বলুন বাবু আপনি কি দিলে খুশি হবেন? বলছে দেখো যেদিন তোমাদের মূল কীর্তনিয়া আসবে, যখন গ্রামের মানুষ একবারে ঠেসে যাবে, তোমরা সেই সময় আমাকে আসরে ডাকবে। তারপর কেউ কেউ ভাবছে আপনি কি গাইবেন নাকি আধ ঘন্টা? বলে না আমি গাইবো না, তবে বলে আমি আসরে গিয়ে দাঁড়াবো, তোমরা কমিটির পক্ষ থেকে আমাকে একটা ফুলের মালা দেবে, গলায় একটা ওড়না দেবে, আর যত লোক আসবে তারা হাততালি দেবে, একটু পরিচয় করিয়ে দিও যে আমি এত টাকা দিয়েছি। আচ্ছা বেশ, আপনি যদি এতে খুশি হন তাহলে আপনার এই কথা মানতে আমি রাজি আছি। তো বাবুর তো কেউ নেই, একমাত্র মেয়ে, কলকাতায় বিয়ে দিয়েছে। জামাইকে ফোন করে বলছে বাবা তুমি চলে এসো মেয়েকে নিয়ে আমার গ্রামে কীর্তন, দেখো গ্রামের লোক আমাকে কত মানে। আসল কথাটা বলছি, ও পয়সা দিয়ে সম্মান কিনতে চাইছে। সম্মান কোনোদিন কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যথাদিনে মেয়ে তার জামাইকে নিয়ে এসে গেছে। মেয়ে গিয়ে বাবার হাত ধরে বলছে জানো বাবা তোমার জামাই তো শহরের মানুষ, কলকাতার দিকের লোক একটু ফিটিং ফাটিং ব্যাপার একটু আছে আর কি, শহরের মানুষ তো হাওড়া জেলার লোকের মতো ওইসব তরকারি মুড়ি ফুড়ি ওইসব খায় না, ওরা চাউমিন খায় আর কি। যাই হোক, তা কলকাতার দিকের লোক তো তোমার জামাই? বলে হ্যাঁ। তোমার জামাইয়ের নিয়ম আছে বাবা। কি নিয়ম? বলে তোমার জামাই ভরা পেটে ফল খায়, খালি পেটে জল খায়। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। হ্যাঁ, তা দুপুর বেলা ভাত খাওয়ার পরে তুমি তোমার জামাইকে কিছু ফল এনে দিও। বলে এই আর এমন কথা কি? হ্যাঁ, একবারে চলে গিয়েছে জয়াতলা বাজার থেকে গিয়ে একবারে এক বস্তা ফল এনে জামাইয়ের সামনে দিয়েছে। বলে মেয়েকে বলছে যেটা ভালো লাগে জামাইকে কেটে দিবি। জামাই দুপুরবেলা ভাত খেয়ে বসেছে, মেয়ে ফল কেটে হাতে দিচ্ছে। আশ্চর্য কি, জামাই যেই ফলটা মুখে দিল সেটাই টক। একবার, দুবার, তিনবার কমলা লেবুর খোসাটা নিজের বউর দিকে ছড়িয়ে দিল। লজ্জা করলো না? তোমার বাবা যদি ফল কিনতে পারবে না আমায় বলতে পারতো, আমি নিজের পয়সা দিয়ে কিনে খেতাম। জানতে জানতে আমাকে টক ফলগুলো দিল তোমার বাবা। কেমন বাবা? বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করতে পারে না। ফলের ঝুড়িটা নিয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলছে বাবা তুমি তোমার জামাইকে এইভাবে অপমান করলে, আমাদের বংশের মান মর্যাদা ডুবিয়ে দিলে। কেন রে মা, কি হয়েছে? তোমার জামাইকে কম দামে টক ফলগুলো দিয়েছো? না না না, ভালো ফল। বাবা মুখে নিয়ে দেখছে সত্যি সত্যি তো টক লাগছে। পুরো ফলের ঝুড়িটা ধরে দোকানদারের কাছে গিয়ে বলছে তোমার এত বড় সাহস, তুমি আমাকে টক ফল দিয়েছো, আমি দাম করিনি, তারপরেও টক ফল দিলে, হে তোমার দোকান আমি লাগিয়ে দেবো। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে দিনে। বাবু কহিলেন বুঝেছ উপেন, তোমার এ জমিও লইব কিনে, তোমার দোকান আমি লাগিয়ে দেবো। হে দোকানদার হাত জোড়ো করে বলছে বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, তোর দোকানের ফল তুই দিস তো কি এমনি কাছ থেকে বললো? বাজারের ছেলেরা জড়ো হয়ে গেছে, স্যার ওকে আমাদের হাতে ছেড়ে দিন না। কেন? বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ, ধরে আনতে বললে মেরে আনবে। বলে দাঁড়াও, ওকে স্বীকার করতে দাও। দোকানদার বলছে বাবু আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয়, ফল আমার দোকানের, আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আপনার বেছে নেওয়া ফল যদি টক হয় সে দোষ কি আমার? যারা বাজার করতে যান প্রতিদিন, কোনোদিনও কি সবজি দোকানদারের হাতে বাজারের ব্যাগটা দিয়ে বলেছেন যে সবজিটা ভালো হবে ব্যাগে দাও? বলেন না। ওখানে ঝুড়ি থাকে, নিজে বেছে নেই, ও ওজন করে দাম নেয়। আমার বেছে নেওয়া জিনিস যদি টক হয় সে দোষ কি আমার? দোকানদার হাত জোড়ো করে বলছে বাবু সামান্য দুটো ফল টক হয়েছে বলে আপনি আমাকে দোষ দিলেন। মনে রাখবেন বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হলো কর্মফলের দোকান।